আলুতে অভিযান। মানিকতলা বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্স এবং বটতলা থানার পুলিশের যৌথ অভিযান। সবজি ও আলুর বাজার দর নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা যাচাই করতে যৌথ অভিযান। ইতিমধ্যেই পাইকারি বাজারে আলুর বাজার দর কমে যাওয়ায় খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 32 টাকায়। গত 3 থেকে 4 দিনে 6 টাকা থেকে 8 টাকা কেজি প্রতি কমেছে জ্যোতি আলুর দাম। কমেছে চন্দ্রমুখী আলুরও। আজ 36 থেকে 38 টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। গেছে সেটা আমাদেরই আন্তরিক প্রচেষ্টায় উঠিয়েছে। যারা ধর্মঘট করেছিল তারা আমাদেরই বন্ধু, স্থানীয় তারা করেছিল, বরেন মণ্ডলরা, ওরা তুলেও নিয়েছে, পরিস্থিতি বুঝেছে। আলুর দাম মানিকতলা বাজারে বর্তমানে এখানে এসেছি, মানিকতলা বাজারে এখন আলুর দাম দেখলাম 32 টাকা, যেটা 35 থেকে 32। আমরা চেষ্টা চলছে এটাকে 30-এর মধ্যে আনা। এটা আশা করছি আর 2-1 দিনের মধ্যে দাম আর একটু কমবে। দাদা, একটা বিষয় সেটা হচ্ছে যে বারবার দেখা যাচ্ছে আপনারা আসার আগে আমরা জিজ্ঞেস করেছি বিভিন্ন দোকানে, কখনো 34, কখনো 35 জ্যোতি আলু বলেছে এবং চন্দ্রমুখী বলেছে 40। হঠাৎ করে আপনারা আসার পর দামটা কমে গেল আমার। না, আমরা বলেছি যে যদি কেউ এইসব করে, ফাটকাবাজি করে, কেউ এই ধরনের বেআইনিভাবে দাম বেশি নেয়, তাহলে তাকে পুলিশি হয়রানি সহ্য করতে হবে, তখন সংগঠন কিছু করতে পারবে না। আপনারা যেটা বলেছিলেন তালিকা টাঙিয়ে দিতে, দামের তালিকা আমরা সবজি আলাদা কেউ টাঙিয়েছে কিনা আমরা জানি না, ওটা আমরা সমিতিগতভাবে খোঁজ নিই। আলুর ক্ষেত্রেও কি সেই তালিকার আলু সব জায়গাতেই তালিকা টাঙাতে হবে, যা মূল্য, যা দাম আছে, যা আলু, পেঁয়াজ, আদা, রসুন সবের তালিকা রাখবে। আর একটা বিষয়, আপনি জেল হেফাজতের কথা বলেছেন, বিভিন্ন দোকানগুলোতে যারা বেশি দামে বিক্রি করছে তাদের জেল হেফাজতের কথা বলছেন। হ্যাঁ, নিশ্চয়ই বলছি। এই জন্য কেউ যদি দেশের নিয়ম কানুন, আইন, সরকারি নির্দেশ না মানে, বারবার বলা হচ্ছে, একবার নয় 10 বার, তখন আর কি করতে পারে প্রশাসনের, আর কি করণীয় আছে? এই ধরনের কথা বলতে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু বারবার এই মানিকতলা বাজারে কয়েকদিন আগেও আমরা এসেছি, 7-8 দিন আগে আবার এসেছি আজকে। এই জন্যে যে এখানে এইসব উত্তর কলকাতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে মানিকতলা বাজার, সেখানে যাতে এই জিনিস না হয় তার জন্য এই প্রচেষ্টা।